স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরে। তোমাদের সাথে আছি আমি ওয়াজির রহমান প্রথম, এবং চলছে জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরের প্রথম ধাপের খেলা। আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত আছে আরো দুটি দল। প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান দিকে আছে জিন নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার দল, এবং বাম দিকে রয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দল। জিন নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা দলনেতা রবিন, তোমাকে আমি অনুরোধ করছি তোমার দলের সকল সদস্যের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দলের প্রথম যে আছে মোহাম্মদ হুসাইন আহমেদ, সে ৪র্থ শ্রেণীতে পড়ে। তারপরে যে আছে হুসাইন আহমেদ আলিফ, সে ৫ম শ্রেণীতে পড়ে। আব্দুর রহমান জামি, সে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। এবং আমি মোহাম্মদ মুবারকুল ইসলাম রবিন, ৭ম শ্রেণীতে পড়ি। আমি এই দলের একজন দলনেতা। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক অভিনন্দন। এবারে আসবো মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের কাছে। প্রথমেই দলনেতা আহনাফ রেজা। আহনাফ, তুমি তোমার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দাও। আমাদের দলে ৪র্থ শ্রেণী থেকে রয়েছে অরিশা মাসুদ। সে পড়ালেখার পাশাপাশি গান গাইতে এবং ছবি আঁকতে পছন্দ করে। ৫ম শ্রেণী থেকে রয়েছে সাবি বিন মুস্তাক। সে ছবি আঁকতে পছন্দ করে এবং ছবি আঁকার জন্য ৭-৮টি পুরস্কারও পেয়েছে। ৬ষ্ঠ শ্রেণী থেকে রয়েছে ইসরাত মাফসুরা মাইশা। সে অনেক সুন্দর ডিবেটিং এবং বক্তৃতা পারে। আর আমি এই দলের দলনেতা আহনাফ রেজা, ৭ম শ্রেণীর একজন ছাত্র। বাহ বন্ধুরা, তোমাদেরকেও অনেক অনেক অভিনন্দন এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। পরিচয় পর্ব শেষ, এবারে চলে যাচ্ছি মূল পর্বে। মূল পর্বকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সবশেষে দেখে শুনে। আমরা দেরি না করেই শুরু করছি এবারে প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের এই 5 স্তম্ভ থেকে প্রত্যেক প্রতিযোগীকে একটি করে প্রশ্ন করা হবে। প্রশ্নের পরে 4টি করে অপশন দেওয়া থাকবে। তারপরে তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তোমরা পাবে 10 নম্বর, এবং যদি উত্তর ভুল হয় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, অন্য কেউ উত্তর দিতে পারবে না বা পরামর্শ করার কোনো সুযোগ নেই। আমরা কি নিয়ম বুঝেছি? সবার আগে প্রশ্ন করব জিন নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর বন্ধু হুসাইন আহমেদ তোমাকে। হুসাইন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কোনটি ইসলামের মূল কথা? ঈমান, ইবাদত, ইকামত, সালাত? ঈমান। ঈমান। ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আলিফের জন্য। আলিফ, তোমার প্রশ্ন হচ্ছে, ঈমানের ৭ম বিষয়ে কিসের উপর বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে? তাকদীরে বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, শেষ দিবসে বিশ্বাস, নাকি মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস? মৃত্যুর পর পুনরুত্থান। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন থাকবে জামি তোমার জন্য। জামি, তোমার প্রশ্ন হচ্ছে, সংক্ষিপ্ত বোঝাতে আরবি কোন শব্দটি ব্যবহার করা হয়? মুফাসসাল, তাহারাত, মুসমাল, তাশদীদ? মুফাসসাল। মুফাসসাল। ফাইনাল উত্তর? বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সংক্ষিপ্ত বোঝাতে আরবিতে মুজমাল শব্দটি ব্যবহার করা হয় এবং বিস্তৃত বোঝাতে মুফাসসাল শব্দটি ব্যবহার করা হয়। এবারে আসবো দলনেতা রবিনের কাছে। রবিন, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কোনটি জাকাত যোগ্য সম্পদ নয়? স্বর্ণ, রৌপ্য, কারখানার যন্ত্রপাতি কিংবা নগদ টাকা? কারখানা যন্ত্রপাতি। কারখানা যন্ত্রপাতি। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। অপর দলের দলনেতা আহনাফ রেজা, কি মনে হয় উত্তর কি সঠিক হলো? সঠিক হয়েছে। উত্তর সঠিক হয়েছে। জাকাতযোগ্য সম্পদ স্বর্ণ হতে পারে, রৌপ্য হতে পারে, নগদ টাকাও হতে পারে, তবে কারখানা যন্ত্রপাতি হতে পারে না, কারণ তা দিয়ে তোমার দৈনন্দিন আহারের ব্যবস্থা হয়। এরপরে আসবো আমাদের পরবর্তী দল, অর্থাৎ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথমে প্রশ্নের সম্মুখীন হবে অরিশা। তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সাক্ষ্য দেওয়ার বাক্যকে আরবিতে কি বলে? কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, কালিমা তাওহীদ, কালিমা তামজিদ? কালিমা শাহাদাত। কালিমা শাহাদাত। ফাইনাল উত্তর? কি? উত্তর সঠিক হয়েছে।
এরপরে আসবো সামি তোমার কাছে। সামি, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সারা বিশ্বে মুসলিমরা আত্মরক্ষা ও আত্মশুদ্ধির ঢাল হিসেবে কোন ইবাদত পালন করেন? নামাজ, রোজা, হজ, জাকাত। রোজা। রোজা ফাইনাল উত্তর। জি। বন্ধু উত্তর দিয়ে একটি হাসি দিয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে উত্তরটি সঠিক হয়েছে। এরপরে আসবো তৃতীয় বন্ধু অর্থাৎ মাইশার কাছে। মাইশা, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ঠিক সূর্যোদয়ের সময় নামাজ আদায়ের ক্ষেত্রে কি শর্ত রয়েছে? আদায় করা যাবে, আদায়ের ক্ষেত্রে কোনো শর্ত দেয়া হয়নি, নিষেধ করা হয়েছে, নাকি আদায় করা ওয়াজিব? নিষেধ করা হয়েছে। নিষেধ করা হয়েছে ফাইনাল উত্তর। জি। মাইশা, তোমার উত্তর সঠিক হয়েছে। বন্ধু, তুমি কি জানো যে আর কোন কোন সময় নামাজ নিষেধ করা হয়েছে, নামাজ পড়তে নিষেধ করা হয়েছে? নামাজ নিষেধ করা হয়েছে 3টি সময়। একটি হলো সূর্যোদয়ের সময়, একটি হলো দ্বীপ্রহরের সময় এবং আরেকটি হলো সূর্যাস্তের সময়। বাহ বন্ধু, তোমার ব্যাখ্যা একদম সঠিক। সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময় এবং দ্বীপ্রহরের সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। এবারে আসবো আজকের সর্বশেষ প্রতিযোগী অর্থাৎ আহানাফ রেজা, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দলনেতা। তোমার কাছে, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, মাসারিফ শব্দটি দিয়ে জাকাতের কোন বিষয়কে বোঝানো হয়েছে? জাকাতে আয়ের খাতসমূহ, জাকাতে ব্যয়ের খাতসমূহ, জাকাতযোগ্য সম্পদ, নাকি জাকাত দিতে হয় না এমন সম্পদ? জাকাতে ব্যয়ের খাতসমূহ। জাকাতে ব্যয়ের খাতসমূহ ফাইনাল উত্তর। জি। উত্তর সঠিক হয়েছে। এবারে এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে জিন নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি ভুল উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 30 নম্বর। এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, তোমরা পাচ্ছ 40 নম্বর। এবারে যাব আমরা খেলতে পরবর্তী রাউন্ড। তবে তার আগে আমরা জেনেছি যে আমাদের বন্ধু জামি খুব সুন্দর হামনাদ করতে পারে। জামি, আমরা তোমার কাছ থেকে একটা হাম কিংবা নাচ শুনতে চাই। কি শোনাবে আজকে? আজকে আমি একটা নাচ শোনাতে চাই। শুনি তাহলে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আর জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আর জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ধন্যবাদ বন্ধু তোমার অপূর্ব সুন্দর পরিবেশনার জন্য। এবারে আমরা আবার খেলায় ফিরে যাব। শুরু করবো এবারে দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে।
এই রাউন্ডে প্রত্যেক দলকে আল কোরআন, আরবি ভাষা এবং সাহিত্য নিয়ে 4টি প্রশ্ন করা হবে। এটি একটি দলীয় রাউন্ড। এই রাউন্ডে থাকছে পরামর্শ করে নেওয়ার সুযোগ। পরামর্শ করে দলনেতা উত্তর দিবে এবং তারপর সঠিক উত্তর দিতে পারলে পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা যাবে 5 নম্বর। তাই ভালো করে সময় নিয়ে পরামর্শ করে ভেবেচিন্তে দলনেতাকে উত্তর দিতে হবে। আমরা কি নিয়ম বুঝেছি? তাহলে চলে যাচ্ছি প্রশ্নে। প্রথমে প্রশ্ন করব জিন নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার বন্ধুরা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। সূরা আল আসরে আল্লাহ তাআলা কোন কালের শপথ করেছেন? পরামর্শ করে নাও। দলনেতা উত্তর কি? মহাকাল। মহাকাল। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সম্মানিত স্থান বাইতুল্লাহ দর্শনের সংকল্পকে আরবিতে কি বলে? পরামর্শ করে নাও। বন্ধুরা জায়গায় ফিরে এসো, তোমাদের সময় শেষ। রবিন উত্তর কি? কাবা শরীফ। কাবা শরীফ। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। অপর দলের দলনেতা আহনাফ রেজা, কি মনে হয় উত্তর কি সঠিক হলো? সঠিক হয়েছে। সঠিক মনে হচ্ছে? জি। উত্তরটি ভুল হলো। অরিশা, তুমি সঠিক উত্তর জানো? জি। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হজ। সঠিক উত্তর হতো হজ। সম্মানিত বায়তুল্লাহ শরীফকে কেন্দ্র করেই হজের প্রচলন চালু হয়। এই কারণে এই সম্মানিত বায়তুল্লাহ দর্শনের সংকল্পকে আরবিতে হজ বলা হয়। তৃতীয় প্রশ্ন, তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আরবি এই বাক্যটিতে আল্লাহর কোন গুণের কথা বলা হয়েছে? পরামর্শ করে নাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আরবি এই বাক্যটিতে আল্লাহর কোন গুণের কথা বলা হয়েছে? পরামর্শ শেষ। রবিন উত্তর কি? আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। ফাইনাল উত্তর? উত্তর। বন্ধুরা খুব কনফিডেন্ট এবং উত্তরটি সঠিক হয়েছে। এবারে আসবো তোমাদের জন্য চতুর্থ প্রশ্নে। তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আরবি বর্ণমালা উচ্চারণের স্থানকে আরবিতে কি বলে? পরামর্শ করে নাও। উত্তর কি রবিন? মাখরাজ। মাখরাজ। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। আহনাফ রেজা, কি মনে হয়? সঠিক। তোমার কিন্তু আগেরবারও সঠিক মনে হয়েছিল, এবার 100% সঠিক। এবার 100% সঠিক। উত্তর সঠিক হয়েছে। এইবার আসবো বাম দিকে, অর্থাৎ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের কাছে। বন্ধুরা তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। কুরআন তিলাওয়াত করা, রোগীর সেবা করা, সব সময় সত্যি কথা বলা, সুন্দর এই কাজগুলো আসলে কি? পরামর্শ করে নাও। সময় শেষ। বন্ধুরা ফিরে এসো। দলনেতা আহনাফ রেজা, উত্তর কি? ইবাদত। ইবাদত। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ওয়াকফ লাজিম চিহ্নিত স্থানে কি করতে হয়? পরামর্শ করে নাও। উত্তর কি আহনাফ? ওয়াকফ করা আবশ্যক। ওয়াকফ করা আবশ্যক। আগে তুমি আমাকে বলো ওয়াকফ লাজিমের চিহ্নটা আসলে কি? মিম। মিম। এবং এই স্থানে কি ওয়াকফ করা আবশ্যক? জি। ওয়াকফ লাজিম চিহ্নিত স্থানে ওয়াকফ করা আবশ্যক। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, আজানের দ্বিতীয় বাক্যটিতে আমরা কিসের সাক্ষ্য দেই? পরামর্শ করে নাও। আহনাফ, উত্তর কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। ফাইনাল উত্তর? জি। বুঝাই যাচ্ছে উত্তর সঠিক হয়েছে। আজানের প্রথম বাক্য হচ্ছে আল্লাহু আকবার, 4 বার বলতে হয়। পরবর্তী বাক্য হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। উত্তর একদম সঠিক। এবারে যাব তোমাদের জন্য আজকের ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্নে। প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন, এর আরবি কি? পরামর্শ করে নাও।
তরণিতা? ইন্নাল্লাহ সামিউল আলিম। ইন্নাল্লাহা সামিউন আলিম। জি। আমি দেখলাম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অরিশা দৌড়ে গিয়ে তরণিতাকে বলে দিয়ে আসলো উত্তর। অরিশা কি বলেছে? জি। বাকিদের মনে হয় উত্তর ঠিক। জি। উত্তর সঠিক হয়েছে। সামিউন শব্দের অর্থ সর্বশ্রোতা এবং আলিম শব্দের অর্থ সব জানতা। আল্লাহ তাআলা উভয়ই সব শোনেন, সব জানেন, এই কারণে তাকে বলা হয় সামিউন আলিম। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এই রাউন্ডে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তোমরা 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমরা পাচ্ছ 40 নম্বর। এবং জিন নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা তোমরা এই রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি ভুল উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 25 নম্বর। বন্ধুরা 2 রাউন্ডের খেলা শেষ, এখনো 3 রাউন্ড বাকি। আর দেরি না করে এবারে শুরু করব তৃতীয় রাউন্ড। জলদি বলো। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডে কোনো নির্ধারিত বিষয় থেকে প্রশ্ন করা হবে না, সকল বিষয় থেকে প্রশ্ন হতে পারে, ইসলামের যে কোনো বিষয় থেকে প্রশ্ন হতে পারে। এই রাউন্ডের খেলা হচ্ছে সময়ের খেলা, সময় বাধা রয়েছে, সময় কেবলমাত্র 90 সেকেন্ড। এই 90 সেকেন্ডের মধ্যে তোমরা 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। প্রশ্ন তোমাদের শ্রেণীভিত্তিক হবে এবং চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই ক্রোনোলজিতে প্রশ্ন হবে। যদি কারো উত্তর জানা না থাকে সে পাস করবে, এবং যদি পরের সময় থেকে যায় তাহলে পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আবারও পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। এবারে যাব প্রশ্ন উত্তর পর্বে। সবার আগে প্রশ্ন করব জিন নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসাকে। জিন নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। আল্লাহ জিন এবং মানুষকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। সঠিক উত্তর। বাসির শব্দের অর্থ কি? শুকনোদর্শী। উত্তর ভুল হলো। ইশরাক নামাজ ফজরের কখন পড়তে হয়? ফজরের পরে পড়তে হয়। সঠিক উত্তর। সালামুন শব্দের অর্থ কি? শান্তিদাতা। সঠিক উত্তর। হযরত মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব অবতীর্ণ হয়? তাওরাত। সঠিক উত্তর। মান হাজার রাজুল অর্থ কি? পাস। পাস। গড়গড়া করে কুলি করা গোসলের কি? ফরজ। সঠিক উত্তর। কোন মাসে লাইলাতুল কদর পালন করা হয়? রমজান মাসে। সঠিক উত্তর। ইমানে মুফাসসারের 7টি বিষয়ের উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। সঠিক উত্তর। দ্বীনি আল ইসলাম এর অর্থ কি? আমি দ্বীন ইসলাম। উত্তর ভুল হলো। নামাজের ভিতরে 7টি ফরজ কাজকে কি বলে? আহকাম। উত্তর ভুল হলো। প্রধান ওহী লেখক কে ছিলেন? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। মান হাজার রাজুল অর্থ কি? পাস। এবং সময় শেষ। মান হাজার রাজুল এর অর্থ হচ্ছে এই ব্যক্তি কে। এইবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড। সময় শুরু হচ্ছে এখন থেকে। ইসলামের প্রথম উৎস কি? ঈমান। উত্তর ভুল হলো। হালিম শব্দের অর্থ কি? হালিম সহনশীল। সঠিক উত্তর। নবীদের দাওয়াতের মূল বাণী কি ছিল? তাওহীদ। সঠিক উত্তর। আল্লাহর গুণবাচক নাম কতটি? 99টি। সঠিক উত্তর। আকিকা করা কি? পাস। পাস। নামাজ শুরুর আগের 7টি ফরজ কাজকে কি বলা হয়? আহকাম। সঠিক উত্তর। সিরাত কি আলোকিত রাস্তা নাকি অন্ধকারের রাস্তা? অন্ধকারের রাস্তা। সঠিক উত্তর। বদর কিসের নাম? কূপ। সঠিক উত্তর। নামাজে সূরা ফাতিহা পাঠ করা কি?
ওয়াজিব। সঠিক উত্তর। শাওয়াল মাসে কোন ঈদ পালিত হয়? ঈদ উল ফিতর। সঠিক উত্তর। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। সঠিক উত্তর। ইমামের পিছনে দাঁড়িয়ে যারা নামাজ আদায় করে তাদেরকে কি বলা হয়? মুক্তাদি। সঠিক উত্তর এবং সময় শেষ। জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, তোমরা এই রাউন্ডে 12টি প্রশ্নের সম্মুখীন হয়েছিলে, তার মধ্যে 3টি উত্তর ভুল দিয়েছো, একটি উত্তর পাস করেছো, সঠিক দিয়েছো 8টি, তাই তোমরা পাচ্ছ 40 নম্বর। অপরদিকে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তোমরাও 12টি প্রশ্নের সম্মুখীন হয়েছো, তার মধ্যে থেকে একটি ভুল করেছো, একটি পাস করেছো, 10টি সঠিক উত্তর দিয়েছো, তোমরা পাচ্ছ 50 নম্বর। এবার আমরা পরবর্তী রাউন্ডে যাব, তবে তার আগে দুই দলের দলনেতাদের কাছ থেকে জানতে চাই যে এই পর্যন্ত খেলাটি কেমন লেগেছে। প্রথমে রবিন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অলরেডি আমার দল খুবই ভালো খেলেছে। একই প্রশ্ন আহনাফকে। আহনাফ? আমারও খেলাটি খুব চমৎকার লাগছে, আমরা আশাবাদী আমরা পরের রাউন্ডে আরো ভালো খেলবো। দুই দলই অনেক পজিটিভ। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য দু দলই প্রস্তুত। আমরা শুরু করব চতুর্থ রাউন্ড, তবে তার আগে বন্ধুদের কাছ থেকে তাদের স্কুল বা তাদের মাদ্রাসা সম্পর্কে একটু জানতে চাই। রবিন, তোমাদের মাদ্রাসাটা কেমন? তোমাদের মাদ্রাসা সম্পর্কে একটু বলো তো। আমাদের মাদ্রাসার নাম হচ্ছে জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা। এটি প্রতিষ্ঠিত হয় 2008 সালে। এটার নাম মূলত ছিল আল ইসলাহ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা। পরবর্তীতে 2012 সালে এটার নাম দেওয়া হয় জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসাটি বাংলাদেশের একটি সুপরিচিত একটি প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সুপরিচিত একটি প্রতিষ্ঠান। এই মাদ্রাসার মধ্যে বিভিন্ন ধরনের বিভাগ রয়েছে, যেরকম অ্যারাবিক বিভাগ, ইংলিশ বিভাগ। আমাদের মাদ্রাসায় কম্পিউটার সেন্টার রয়েছে এবং সায়েন্স সেন্টার রয়েছে। পাশাপাশি আমাদের মাদ্রাসায় দুটি খেলার মাঠ রয়েছে, আমরা অবসর সময় সেখানে খেলাধুলা করে থাকি। বাহ, তাহলে তোমাদের মাদ্রাসায় কম্পিউটার সেন্টার, সায়েন্স সেন্টার, খেলার মাঠ এবং সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ রয়েছে, তাই না? এবারে আমরা একটু মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দলনেতা হানাফ, তোমার কাছে আসতে চাই। তোমাদের কলেজটা কেমন? আমাদের স্কুল মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2014 সালের 2রা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর পরিবেশ খুবই সুন্দর। এছাড়া আমাদের স্কুলে বিভিন্ন গ্যালারি, যেরকম জ্ঞানকুঞ্জ গ্যালারি, চারুকলা ও কারুকলা গ্যালারি ইত্যাদি রয়েছে। এছাড়া বিভিন্ন ক্লাব, যেরকম আইসিটি ক্লাব, গণিত ক্লাব, ইংরেজি ক্লাব এরকম রয়েছে। আমাদের স্কুলে প্রতি বছর শিক্ষা সফর হয়। প্রতি বছরের শেষে আমরা শিক্ষা সফরে বিভিন্ন স্থানে যাই, কখনো স্মৃতিসৌধ, কখনো শহীদ মিনার, কখনো বিভিন্ন জাদুঘরে যাই। বাহ, তোমাদের স্কুলের শিক্ষার্থী কতজন হবে? আমাদের স্কুলে বর্তমানে প্রায় 7000 শিক্ষার্থী রয়েছে। 7000 শিক্ষার্থী। আর শিক্ষক? শিক্ষক 214 জন। বাহ বন্ধু, তোমাদের পরিবেশ শুনে আসলে খুব ভালো লাগছে, নিজের কলেজের কথা মনে পড়ছে। জি বন্ধুরা, আমরা এবারে আর দেরি না করে শুরু করবো আমাদের পরবর্তী রাউন্ড। শুরু করবো এবারে চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। এটি হচ্ছে চ্যালেঞ্জ রাউন্ড। এই রাউন্ডে ইসলামী ইতিহাসের বিভিন্ন ঘটনা, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের জীবনী কেন্দ্রিক ঘটনাসমূহ এবং আরও নানা বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে। যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে এবং তোমরা শ্রেণী বিভাজনে একে অপরকে চ্যালেঞ্জ করতে পারবে। অর্থাৎ চতুর্থ শ্রেণীর বন্ধুকে একমাত্র অপর দলের চতুর্থ শ্রেণীর বন্ধু চ্যালেঞ্জ করতে পারবে। এভাবে পঞ্চমকে চ্যালেঞ্জ করবে পঞ্চম, ষষ্ঠকে ষষ্ঠ এবং সপ্তমকে সপ্তম। যার প্রশ্ন সে যদি সঠিক উত্তর দেয় তাহলে পাবে 10 নম্বর এবং ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। যে চ্যালেঞ্জ করবে, যদি চ্যালেঞ্জকারী সঠিক উত্তর দেয় তাহলে পাবে বোনাস 20 নম্বর, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 10 নম্বর। তাই ভেবে চিন্তে দেখে শুনে চ্যালেঞ্জ করতে হবে। আমরা কি নিয়ম বুঝেছি? তাহলে চলে যাচ্ছি প্রশ্নের। সবার আগে প্রশ্ন করব হুসাইনকে এবং চ্যালেঞ্জ করতে পারবে অরিশা। হুসাইন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, মসজিদে আকসা কোথায় অবস্থিত? জেরুজালেম। জেরুজালেম। ফাইনাল উত্তর? জি। এবারে অরিশা, তুমি কি চ্যালেঞ্জ করবে? না, কেন? আমি সঠিক উত্তর জানি না। সঠিক উত্তর জানি না, তবে জেরুজালেম এই উত্তরটি সঠিক হয়েছে। এবারে প্রশ্ন করব আলিফকে এবং চ্যালেঞ্জ করতে পারবে সামি। আলিফ, তোমার প্রশ্ন হচ্ছে, হযরত লূত আলাইহিস সালামের পিতা হারান কোন নবীর ভাই ছিলেন? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? সামি, তুমি চ্যালেঞ্জ করবে? জি। তোমার উত্তর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
খুব তাড়াতাড়ি সামি চ্যালেঞ্জ করে বলেছে উত্তর হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চ্যালেঞ্জ উত্তরটি সঠিক হয়েছে। এবং আলিফ, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। এবার আসবো তৃতীয় প্রশ্নতে। তৃতীয় প্রশ্ন করব জামিকে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মাইশা। জামি, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হিজরি কত সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করেন? 10ম হিজরিতে। 10ম হিজরি। ফাইনাল উত্তর? জি। মাইশা চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? সঠিক হয়েছে। সঠিক মনে হচ্ছে? 10ম হিজরি উত্তরটি সঠিক হয়েছে। এবারে আসবো আমাদের আজকের প্রথম দল, অর্থাৎ জিন নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার দলনেতা রবিন তোমার কাছে, এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আহনাফ। রবিন, তোমার প্রশ্ন হচ্ছে, মদিনা সনদ অনুযায়ী মদিনা রাষ্ট্রের প্রধান হবেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। আহনাফ, তুমি চ্যালেঞ্জ করবে? না, কেন? উত্তরটি সঠিক হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরটি একদম সঠিক হয়েছে। মদিনা সনদ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই সনদ অনুযায়ী মদিনা রাষ্ট্রের প্রধান তিনিই হবেন। এইবারে খেলবো সাধারণ জ্ঞান রাউন্ড। দ্বিতীয় দল, অর্থাৎ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাথে। প্রথমে প্রশ্ন করব অরিশাকে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে হুসাইন। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর আসল নাম কি? আমি জানি না। জানা নেই? না। হুসাইন, তুমি চ্যালেঞ্জ করবে? জি এই উত্তর তুমি জানো? জি। উত্তর কি? নোমান। ফাইনাল উত্তর নোমান। জি। বন্ধু, নোমান উত্তরটি সঠিক হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর আসল নাম হচ্ছে নোমান বিন সাবিত। এবারে যাব দ্বিতীয় প্রশ্ন করতে সামির কাছে। প্রশ্ন করব সামিকে, চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আলিফ। তোমার প্রশ্ন হচ্ছে, মদিনা সনদ অনুযায়ী অসহায়, দুর্বল, অত্যাচারিতকে কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে তাদের সাথে। তাদের সাথে সর্বোত্তম আচরণ করতে হবে। ফাইনাল উত্তর? ইয়েস। আলিফ, তুমি চ্যালেঞ্জ করবে? তোমার কি মনে হয়? সঠিক হয়েছে। বন্ধু সামি, তোমার উত্তর অনেক কাছাকাছি, কিন্তু ভুল। সঠিক উত্তর হতো তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। অনেক কাছাকাছি ছিল, কিন্তু উত্তরটি হলো না। এবারে আসবো মাইশার কাছে। প্রশ্ন করব মাইশাকে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে জামি। জাহেলি যুগের সকল কুসংস্কার এবং প্রতিশোধ পরায়ণতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাতিল ঘোষণা করেন? বিদায় হজের ভাষণের মাধ্যমে। বিদায় হজের ভাষণের মাধ্যমে। ফাইনাল উত্তর? জি। জামি, তুমি চ্যালেঞ্জ করবে? কেন? এই সঠিক হয়েছে। বিদায় হজের ভাষণের মাধ্যমে এই উত্তরটি সঠিক হয়েছে। আজকে সাধারণ জ্ঞান রাউন্ডের আর একটি প্রশ্ন বাকি, এবং সেই প্রশ্নটি করব আহনাফকে। চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রবিন। আহনাফ, তোমার জন্য সাধারণ জ্ঞান রাউন্ডের প্রশ্ন হচ্ছে, মান্না সালোয়া কি? মান্না সালোয়া কি? জানা নেই? না। রবিন, তোমার জানা থাকলে তুমি উত্তর দিতে পারো। এটা আমার সঠিক জানা নেই। তোমারও জানা নেই? সেজন্য আমি চ্যালেঞ্জ করবো না। তাহলে কেউ যেহেতু উত্তর দিচ্ছে না, এই প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি। মান্না সালোয়া হচ্ছে বনি ইসরায়েলের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। এই রাউন্ডে জিন নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, তোমরা 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, একটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছো এবং একটি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পাচ্ছ 50 নম্বর। অপরদিকে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 2টি প্রশ্নের উত্তর দাওনি, একটি উত্তর ভুল দিয়েছো, একটি উত্তর সঠিক দিয়েছো এবং একটি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পাচ্ছ 30 নম্বর। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকে সাধারণ জ্ঞান রাউন্ড। এবারে বাকি আছে কিন্তু আর মাত্র একটি রাউন্ড। এরপরই আমরা পেয়ে যাব আমাদের আজকের বিজয়ী দলকে, যারা চলে যাবে দ্বিতীয় ধাপে। তাই আর দেরি না করে এবারে শুরু করব আজকের পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড। দেখে শুনে
এই রাউন্ডে তোমাদেরকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক মসজিদ কিংবা ইসলামী স্থাপত্যের ভিডিও কিংবা তথ্যচিত্র দেখানো হবে। সেই ভিডিওর আলোকে করা হবে 5টি প্রশ্ন। প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম হচ্ছে, যে দলের যে সদস্য সবার আগে প্রশ্ন শোনার পরে যখন বাজার প্রেস করতে বলবো তখন সবার আগে বাজার প্রেস করবে, সেই প্রতিযোগী উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, এবং যদি বাজার প্রেস করার পরে উত্তর ভুল দিয়ে দাও সেক্ষেত্রে কাটা যাবে কিন্তু 5 নম্বর। তাই আগে বাজার প্রেস না, আগে জানতে হবে যে উত্তর জানি কি না, তারপরে কেবলমাত্র বাজার প্রেস করতে হবে। সবাই কি নিয়ম বুঝেছি? জি। তাহলে চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। চকবাজার শাহী মসজিদ। চকবাজার শাহী মসজিদ পুরানো ঢাকার চকবাজারে অবস্থিত। মসজিদে পাওয়া শিলালিপি থেকে জানা যায়, মুঘল সুবেদার শায়েস্তা খান 1676 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন। এই মসজিদ উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত প্রাচীনতম ইমারত বা স্থাপনা। মসজিদের প্ল্যাটফর্মের নিচের কক্ষগুলোতে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের আবাসন ছিল। মসজিদটির আদিগড়নে ছিল 3টি গম্বুজ। অবশ্য বিভিন্ন সময়ের সংস্কার ও নির্মাণ সম্পাদনের ফলে বর্তমানে এর আদিরূপটি আর দেখা যায় না। মসজিদের ভেতরের নকশা 3টি বেতে বিভক্ত ছিল। মাঝের বে ছিল বর্গাকার, কিন্তু দুপাশের বে ছিল আয়তাকার। 3টি বে ছিল গম্বুজ আচ্ছাদিত। মাঝখানের গম্বুজটি ছিল তুলনামূলক বড় আকৃতির। মসজিদের মিনারগুলোর 2টি বড় এবং 8টি ছোট। কেন্দ্রীয় মিহরাবটি অষ্টকোণাকৃতির, যা সংস্কারের পরেও একই রকম আছে। দেখে নিলাম আজকের তথ্যচিত্র। এবারে করব প্রশ্ন। সবাই কি প্রস্তুত? প্রথম প্রশ্ন, মসজিদটি কোথায় অবস্থিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে রবিন। রবিন উত্তর কি? চকবাজারে। চকবাজারে। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। তোমার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, চকবাজার শাহী মসজিদ কে নির্মাণ করেন? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে এবার মাইশা। মাইশা উত্তর কি? মুঘল সুবেদার শায়েস্তা খান। মুঘল সুবেদার শায়েস্তা খাঁ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। 3টি প্রশ্ন, সবাই প্রশ্ন ভালো করে শোনো, তারপরে যখন বাজার প্রেস করতে বলবো তখন বাজার প্রেস করবে। এই মসজিদ নির্মাণ করা হয় কত খ্রিস্টাব্দে? বাজার প্রেস করবে এখন। সবাই বাজার প্রেস করেছিলে, তবে সবার আগে বাজার প্রেস করেছে জামি। জামি উত্তর কি? 1676 খ্রিস্টাব্দে। 1676 না 1776? 1600। উত্তরটি সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, মসজিদের আদি গড়নে কয়টি গম্বুজ ছিল? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করতে পেরেছে ওড়িশা। ওড়িশা উত্তর কি? 3টি গম্বুজ। উত্তর সঠিক হয়েছে। আজকের সর্বশেষ প্রশ্ন, মসজিদের মিনার সংখ্যা কয়টি? বাজার প্রেস করবে এখন। শেষ প্রশ্নের শেষ বাজারে সবার আগে বাজার প্রেস করতে পেরেছে ওড়িশা। ওড়িশা উত্তর কি হবে? 10টি। মসজিদে মিনার রয়েছে 10টি। উত্তর সঠিক হয়েছে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল খেলা। এবারে দেখব এই রাউন্ডের ফলাফল, তারপর দেখব পুরো খেলার ফলাফল। এই রাউন্ডে জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, তোমরা 2বার আগে বাজার প্রেস করতে পেরেছো, 2টি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 20 নম্বর। এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 3টি বার বাজার প্রেস করতে পেরেছো এবং 3বারই সঠিক উত্তর দিয়েছো, তোমরা পাচ্ছ 30 নম্বর। এবারে বলবো চূড়ান্ত ফলাফল। প্রথমে খুঁটিনাটি রাউন্ড। মিরপুর ক্যান্টনমেন্ট 40, জুন্নুরাইন 30। তারপর ভেবেচিন্তে জুন্নুরাইন 25, ভেবেচিন্তে রাউন্ডে মিরপুর ক্যান্টনমেন্ট আবারও 40। জলদি বল রাউন্ডে জিন্নুরাইন 40, জলদি বল রাউন্ডে মিরপুর ক্যান্টনমেন্ট 50। এখনও মিরপুর ক্যান্টনমেন্ট এগিয়ে ছিল। তারপরে যখন সাধারণ জ্ঞান রাউন্ডে জিন্নুরাইন 50 পেল,
এবং মিরপুর ক্যান্টনমেন্ট 30 নম্বর পেল, তখন মনে হচ্ছিল জিন্নুরাইন ক্যাচ আপ করবে এবং খেলা হয়তো ঘুরে যাবে। তবে সব শেষে দেখে শুনে রাউন্ডে জিন্নুরাইন 20, মিরপুর ক্যান্টনমেন্ট 30, অর্থাৎ জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা তোমাদের সর্বমোট সংগ্রহ 165 নম্বর এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সর্বমোট সংগ্রহ 190 নম্বর। তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে। বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করব তোমরা পরবর্তী ধাপেও আরো অনেক ভালো খেলবে। রবিন, তুমি কি অনুষ্ঠানে এই পর্যায়ে তোমার বিপক্ষ দলকে কিছু বলতে চাও? হ্যাঁ, বলো। আমরা আশা করি আমরা জিততে পারিনি, ওরা তো জিতেছে। ওরা আশা করি ওরা শেষ পর্যন্ত টিকে থাকুক, সেটাই আমার দলের পক্ষ থেকে কামনা রইল। বাহ বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে। বন্ধুরা, একটি দল চলে গেল দ্বিতীয় ধাপে, একটি দল এখান থেকেই বাদ পড়লো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আর দুটি দলকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে দেখতে থাকো, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।